আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার মনে করি যে এমপির ছেলেরাই এমপি হবে, মন্ত্রীর ছেলেরাই মন্ত্রী হবে। এই ধ্যান ধারণার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। সেবাটুকু পান না, সেবা কি দিতে হবে তাই বোঝে না। দেখবেন আপনার এলাকার এমপির ছেলে 20 বছর দেশের বাইরে বিলাসী জীবন কাটাচ্ছে, এই লন্ডন আমেরিকায় থাকতেছে। আসার পরে এতদিন ছিল বাপ অভিভাবক, এখন তার ছেলে অভিভাবক। কিন্তু আপনার জনপদ, আপনার পরিবার, আপনার সমাজে কি লাগবে সেটাই সে জানে না, এমনকি ভালো করে বাংলাও বলতে পারে না। তাই ভাই, নেতৃত্ব হচ্ছে আল্লাহর দান, নেতৃত্ব হচ্ছে মানুষের ভিতর থাকে। আপনার এলাকায় যদি আসলে সুযোগ্য কেউ থাকে, সে হোক দিনমজুরির ছেলে, হোক রাজমিস্ত্রির ছেলে, হোক কামলার ছেলে, সে যদি আসলে আপনার জনপদের সেবা করতে পারে, তার সেই মেধা থাকে, যোগ্যতা থাকে, অবশ্যই আমরা তাকে সামনে আনবো প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা সংসদীয় আসন থেকে। তাহলে দেখবেন সত্যিকার অর্থে প্রতিটা সাধারণ মানুষ আমরা সেবাটুকু পাবো এবং সৎভাবে সৎ কাজ হবে। যখন একটা গরিব মানুষের ছেলে বা যখন একটা এই দেশে এই মাটি, এই কাদা মাখায় বড় হয়েছে, তখন সে আসলেই দেশের সমস্যাগুলো বুঝবে এবং সে ওই বিলাসী জীবনের জন্য হাজার হাজার কোটি টাকার বিদেশ পাচার করবে। তাই ভাই, এখন থেকে আমাদের এইটুকু সচেতন হতে হবে যে শুধু এমপির ছেলে এমপি নয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী নয়। সত্যিকার অর্থে যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, সত্যিকার অর্থে যে আমাদের কথা, দেশের কথা, মানুষের কথা ভাবে, তাকেই নেতৃত্বর ভার বহন করতে হবে, তাকেই আমাদের নেতৃত্বের যে দায়িত্ব সেটা তার হাতে তুলে দিতে হবে।